আসসালামু আলাইকুম, কেমন আছেন সব? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি শুটকির একটি তরকারি রেসিপি। এখানে বেগুন আলু দিয়ে আমি পুঁটি মাছের শুটকি তরকারি রান্না করেছি। তাই বেগুন আর আলুগুলোকে আমি এরকম চিকন করে কেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি শুটকি মাছ। এটা আমার মায়ের হাতে বানানো। চুলায় চলে যাচ্ছি, চুলায় কড়াই বসিয়ে দিয়েছি আর ওই দিকে আমি গরম পানি দিয়ে শুটকি মাছটা ভিজিয়ে রেখেছি ধুয়ে নেওয়ার জন্য। তো তেলটা দেওয়া হয়ে গেলে একটু গরম হয়ে এসছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ফালি আর পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু বেশি ব্যবহার করেছি। পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে ধুয়ে রাখা শুটকি মাছগুলোকে আমি এখন ভেজে নিচ্ছি। আপনারা পেঁয়াজের সাথে শুটকি মাছটা ভেজে নেবেন একদম লাল লাল করে, দেখুন, তাহলে এর যে একটা কাঁচা ফ্লেভার যে থাকে অবস্থায় সেটা থাকবে না, আপনাদের খেতেও গন্ধ লাগবে না। অনেকে গন্ধ বলেন, সেই গন্ধটা যে শুটকি মাছে অনেকটা বাজে গন্ধ, সেই বাজে গন্ধটা থাকবে না। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কতগুলো রসুনের কোয়া। আমি আস্ত রসুনের কোয়া ব্যবহার করিনি, এই আস্ত রসুনটা ব্যবহার করিনি, কোয়াটা ছাড়িয়ে ব্যবহার করেছি। আপনারা এখানে আস্তটাও ব্যবহার করবেন। তারপরে দিয়ে দিয়েছি লবণ, হলুদ, ধনিয়া, এগুলো দিয়ে আমি এই মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। এখানে আমি জিরা ব্যবহার করিনি, শুটকি মাছের জিরা যায় না, এই জন্যে আমি জিরাটা ব্যবহার করিনি। মশলাটা সুন্দর কষিয়ে নেওয়া হয়ে গেলে এখন আলু আর বেগুনগুলোকে দিয়ে আমি বেশ কিছু সময় ধরে আমি এই আলু, বেগুন আর শুটকি মাছগুলো সুন্দরভাবে কষাতে থাকবো। এখন ঢাকনি দিয়ে ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য। ঢাকনা খুলে দেখছি, দেখুন একটু পানি বের হয়ে এসছে। আর এরকম খোলা রেখেই এবার আমি অনবরত একদম তেল ছেড়ে আসা পর্যন্ত নেড়ে নেড়ে ভাজতে থাকবো। আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে যে যারা আমার ভিডিওটি দেখেন তারা প্লিজ ভিডিওটি সম্পূর্ণ দেখে সম্পূর্ণ ওয়াচিংটা আমাকে দিবেন, তাহলে আপনার ভিডিওটা আপনাদের কাছে বানাতে আরও বেশি উৎসাহিত করবে। আর লাইক কমেন্ট করবেন, করে জানাবেন আমার এই রেসিপিটি কেমন লেগেছে আপনাদের কাছে। তাহলে নতুন নতুন ভিডিও বানানোর জন্য আমি আরও অনুপ্রেরণা পাবো। তো আমার ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ আমি রান্না করে নিয়েছি শুটকি মাছের তরকারিটা। তো এখন আমার এগুলো সিদ্ধ হয়ে গেছে, কিন্তু অনেকটা পানি আছে। এই অবস্থায় আমি আর ঢাকনা দিয়ে ঢাকবো না। এই যে এগুলো এখন জাল করে আমি পানিটা অনেকটা শুকিয়ে নিব। আর বেশি নাড়াচাড়া করে একদম বেগুন আলু যে ঘাটিয়ে ফেলবেন সেটা করবেন না, তাহলে খেতে অতটা ভালো লাগে না। হালকা নাড়াচাড়া করবেন, আস্তেও থাকবে বা নরম হয়ে যাবে। আর আমার কাছে কিছুটা ধনিয়া পাতা ছিল, সেটুকু দিয়ে আমি নামিয়ে নিচ্ছি। আমার ধনিয়া পাতাটা ফুরিয়ে গেছে, খেয়াল করিনি, এইটুকু ছিল, এইটুকুই দিয়ে দিয়েছি। আপনাদের কাছে থাকলে বেশি আরও দিবেন। দেখুন আমার এই রেসিপিটা প্রায় অলমোস্ট হয়ে এসছে। এখন আমি নামিয়ে নিব। এর থেকে আর বেশি শুকাবো না, নামিয়ে রাখলে আরও কিছুটা টেনে যাবে। আমি এরকমভাবেই রান্না করে থাকি। দেখুন নামানোর পর আমার এই অবস্থাটা, লুকটা এসছে, কতটা লোভনীয় দেখাচ্ছে। শুটকি মাছের তরকারি থাকলে গরম ভাতের সাথে আর কিছুই লাগে না। তো আমার এই রেসিপিটি যদি ভালো লাগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর কাজটি যদি করে থেকে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। আজকে এখানেই বিদায় নিচ্ছি, সবার সুস্বাস্থ্য কামনা করে। আল্লাহ হাফেজ।